মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 6:30 আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল সকাল যা বাইরের বাসি কাজ থাকে সেই সমস্ত সেরে চলে আসলাম ঘরে। এখানে আজকে একটু বসলাম যোগা করতে, কারণ কয়েকদিন থেকে আমি যোগা করতে পারছি না। তো ভাবলাম আজকে একটু করি, ছোটোবেলার দিন না, সেই উঠতেও একটু দেরি হয়ে যায় ঘুম থেকে। তো আজকে আবার একটু তাড়াতাড়ি করে উঠেছি। আর মার শরীরটা ভালো না, আর এখন না মার শরীরটা ভালো না বলে তাড়াতাড়ি করেই ঘুমটা ভেঙে যায়। বলতে পারো সেই 6টা 6:30টার মধ্যে আমি উঠে পড়ি। আর উঠে যত তাড়াতাড়ি পড়বো আমার সমস্ত কাজও একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। সে আর কি বলবো, ঠান্ডার দিন পড়ার পর থেকে আমার উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমার ডেলি রুটিনের এই যোগাটা বাদ দিয়ে দিয়েছি কয়েকদিন থেকে। আজকে আবার একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর কাজও তাড়াতাড়ি করে হয়ে গেছে। তো সেই কারণে ভাবলাম আজকে যোগাটা করেই নিই। আর আমি এই যোগা না করলে আমার শরীরটা জানি না কেন একদমই ভালো লাগে না। আর যোগাটা করলে বেশ হালকা হালকা মনে হয়। মাম্মাম হওয়ার পর থেকে আমার বেলি ফ্যাটটা অনেকটাই বেড়ে গিয়েছিল, কিন্তু যোগা করার পর আমার একটু হলেও কমে গেছে। কিন্তু দেখো, ভালো করে তো রোজ দিন যোগা করতেই পারি না, আর ডাইটিংটা তো আমার দ্বারা একদমই হয় না। আর যেই সব খাবার খেতে হয় না সেই সব খাবারের দিকে আমার বেশি করে লোভ যায়। যেমন এই মিষ্টি জিনিসগুলো, আমার না মিষ্টি সন্দেশ মানে মিষ্টি জিনিসগুলো আর কি খেতে ভীষণ ভালো লাগে। আমি মিষ্টিটা একদমই ছাড়তে পারি না। তো এটা তো খেতে হয় না, কিন্তু দেখো আমার এই মিষ্টি দেখলে না লোভ সামলাতে পারি না। আমি 2-3টে মানে সারাদিনে খেয়ে নিতে পারি। তো এ করলে তো আর হয় না। তো যাই হোক, ডাইটিং তো আমার দ্বারা হবে না, কিন্তু যোগা করে যতটুকুই আর কি কমাতে পারি। তো যাই হোক, আমি যোগা করে তারপর আমি আমার কাজে লেগে পড়েছি, ঘরটা মুছার শুরু করে দিয়েছি। সকাল সকালই তো জানো আমি ঘরটা মুছে নিই। আজকে আর ডাস্টিং করলাম না, আজকে তাড়াতাড়ি করে ঘরটাই মুছে নিচ্ছি। ঠান্ডার দিন না তেমন একটা নোংরা পড়েও না। তো এইদিকে আমার সবগুলো রুম মোছা হয়ে গেছে, এখন বারান্দাটাই মুছে নেব। আর ওইদিকে মাও দেখো স্নান টান করে চলে এসেছে, এখন পুজোটা দিয়ে নেবে মা। আর সকাল সকালই মা পুজোটা দিয়ে নেয়, আর আমি পরে স্নান করে এসে তারপর আমি শিব মন্দিরে পুজোটা দিয়ে নিই। তো এইদিকে ঘরগুলো প্রায় আমার মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছে নিলেই হয়ে যাবে। আর ওই সবগুলো রুম আমার আগেই মুছে নিয়েছি আমি, সেগুলো আর শেয়ার করিনি। তো দেখো আমার কিন্তু মোছাটা হয়ে গেছে, এখন সিঁড়িগুলো ভালো করে ধুয়ে দিলাম। আগে না আমার একদমই ভালো লাগতো না রোজ দিন ঘর মুছতে, আর এখন একদিন এমন যায় না যেই দিন আমি ঘর না মুছে থাকি। মানে আমার নিজেরই এখন ভালো লাগে না, আর যদি না করি সেই কাজটা শুধু মনে হয় কি যেন একটা কাজ করিনি। আর এইদিকে দেখো আমি কিন্তু ঘরগুলো মুছে স্নান টান করে চলে এসেছি ঘরে। আর এইদিকে এখন সিঁদুরটা দিয়ে নিচ্ছি। আমার যে সিঁদুরের কৌটোটা আছে সেটা আমি এই টেবিলেই রেখে দিই, কারণ মাম্মাম এখানে আর উঠতে পারে না। আর আমার রুমে যদি সিঁদুরের কৌটাটা রাখি, ও কী করে যেখানেই লুকিয়ে রাখি না কেন ও না বের করে নেয়। তো সেই আর কি বের করে ও ওর মতো করেই দিতে থাকে। তো আমি তো কখনো কাজে থাকি, তো তখন তো দেখতে পাই না, ওই দুষ্টুমিগুলো করতে থাকে। তো সেই কারণে আমি ওই ঘরেই টেবিলে রেখে দিয়েছি। তো আমি সিঁদুরটা দিয়ে তারপর দেখো শিব মন্দিরে চলে এসেছি, আর এসে আগে মন্দিরটা মুছে নিলাম। আর ওইদিকে মারও ঘরের পুজোটা হয়ে গেছে। তো আমারও পুজোটা দেওয়া হয়ে গেল মন্দিরে। আর এদিকে বাইরে এসেছি, এখন কলা গাছ ঠাকুরকেই পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে মা শিব মন্দিরে আসবে না, মার একটু পায়ে প্রবলেম হয়েছে। তো মার আর কি কয়েকদিন থেকে পায়ে ব্যথা হয়ে রয়েছে, তো সেই কারণে আর কি বেশি হাঁটছে না। তো যাই হোক, ওইদিকে না আমি পুজোটা দিয়েই চলে এসেছি রান্নাঘরে। এদিকে এসেই দেখি বাবা দেখো পাবদা মাছ রেখেছে, বাড়ি থেকেই রেখেছে। আর এদিকে আমি এসেই রান্নাঘরে এসেই আর কি চা বসিয়ে দিয়েছি। আজকে বাবা কেটলি পিঠা এনেছে। তো কেটলি পিঠা আমি কালকেই বলেছিলাম বাবাকে আনতে, তো ভাবলাম আমিও একটু চা খাবো। তো সেই কারণে আর কি চা বানিয়ে নিলাম আমার আর মার জন্য। আর ওইদিকে মাকে একটু মুড়ি দিয়ে দিলাম। এনেছিল 4টা, বাবা একটা খেয়ে নিয়েছে। তো এইদিকে এখন মাকে দিয়ে আমিও খাবো। আর আমি আবার খেতে নিয়েছি, তখনই দেখি বর্মশাই স্নান টান করে মানে হয়ে গেছিলো। তো সেই কারণে ভাবলাম পরে খাবো, আমি চাটা ঢেকে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে আমি যে আটা মাখছি, এখন রুটি বানাবো সকালে, আর বেগুন ভাজা করব। তো সেই কারণে তাড়াতাড়ি করে আটাগুলো মেখে নিলাম। আর ওইদিকে না মাম্মামও উঠে পড়েছিল আজকে তাড়াতাড়ি, তো ওকেও আবার দেখতে হয়েছিল। আর আজকে আবার তেমন একটা বেশি কান্নাকাটি করেনি, কারণ ওর দাদামণি এসেছে। আর মাম্মাম তো দাদামণিকে পেলে খুব খুশি হয়ে যায়। তো এইদিকে মাম্মাম তো রয়েছে ওর দাদামণির কাছে, আজকে আর আমি ওই ঘরে যাইনি। তো এইদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে সারছিলাম। তো এইদিকে দেখো বেগুনগুলো কেটে ভাজার জন্য দিয়ে দিলাম।
এই যে মোটা বেগুনগুলো আছে সেগুলো একটু ঢেকে না দিলে কিন্তু সেদ্ধ হয় না। দু একদিন তো বুঝতে পারিনি, তো এখন দেখি একটু ঢেকে দিলে বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। কিন্তু তেল যতগুলো দিই না কড়াইয়ে সমস্ত তেলই ওরা ভেতরে টেনে নেয়। তো যাই হোক, একটু বেগুনগুলো ঢেকে দিলাম, ঢেকে দিলে সেদ্ধগুলোও হয়ে গেছিলো ভালো বেশ। আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলাম সকালে, আজকে আর মা দুধটা জাল দিইনি, তো তাড়াতাড়ি করে জালটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো বেগুনগুলো ঢাকার পর বেশ দেখি ভালো সেদ্ধ হয়ে গেছে, এখন উল্টে পাল্টেই নামিয়ে নেব। আর ওইদিকে আমি রুটিগুলো ভাজা শুরু করে দিয়েছি। ঘড়িতে এখন প্রায় 9টা বেজে আসলো, তো ভাবলাম তাড়াতাড়ি করে আগে রুটিগুলো ভেজে বাবাকে দিয়ে নিই। আর বরমশাই ওইদিকে স্নান টান করে চলে আসলো প্রায়। আর মাম্মামকে দেখো হাতে একদম ব্রাশ ধরিয়ে দিয়েছি, ওখানে বসে বসে ব্রাশ করছে। আজকে আর ও একদমই বায়না করেনি যে মা লাগবে, তো ওইদিকে ব্রাশ করছিল আর আমি এদিকে ঘরের কাজগুলো করছিলাম। আর ওইদিকে রুটিগুলো বানিয়ে বাবাকে দিয়ে নিয়েছি, আর এদিকে আমি বিছানাটা তাহলে তাড়াতাড়ি করে ভাবলাম ঠিক করে নিই। আর তারপর মাম্মামকেও খাওয়াতে হবে, আমিও খাবো, অনেকটাই জোরে খিদে পেয়ে গেছিলো। আর আমি যে সেই চাটা বানিয়ে রেখেছিলাম এখনও সে খাইনি, সে তেমনই রয়েছে। তো আবার যখন আমি রুটি খাবো তখন ওইটার সাথেই চাটা খেয়ে নেব। আর এইদিকে দেখো মামাম কিন্তু ব্রাশ টাশ করে চলে এসেছে আমার কাছে, এখন ওকে মুখটা ধুয়ে দেবো। তো মাম্মামকে মুখটা ধুয়ে আমি আর মাম্মাম খেয়ে নিয়েছি। আজকে মাম্মাম একা একাই খেয়ে নিয়েছে, তো আমিও একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর তারপর দেখি মা সমস্ত সবজি টবজি কেটে দিয়েছে, আমি কলপার থেকে ভালো করে ধুয়ে নিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা করছিলাম, তখনই দেখো মাম্মাম আর এই যে খুশি মিলে কি করছে, তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। এই দেখো কি ড্যান্স করছে, খুশি ওকে এই ড্যান্সটাই শেখাচ্ছে আর কি। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না করব। এইদিকে এই যে ফুলকপি রোস্ট করব, শাক বানিয়ে নিয়েছি। তো এখানে ফুলকপিগুলো একটু মানে সেদ্ধ করে নিয়েছি, হালকা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে যখন একটু হালকা করে ভেজে নেব। ফুলকপি আর বাঁধাকপি একসঙ্গেই দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে করব। তো এইদিকে দেখো সমস্ত ফুলকপি কিন্তু দিয়ে হলুদ লবণ দিয়ে এখন ভালো করে মানে ভেজে নেব একটু। হালকা একটু না ভাজলে ফুলকপিটা ভালো লাগবে না। তো ফুলকপিটা ভেজে অল্প একটু তেল কড়াইতে দিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়ে আজকে করব। তো পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে দিব। আমি না এই খাবারটা আমার বৌদির থেকে শিখেছি, মানে আমাদের বাড়ির পাশে এক বৌদি আছে, বানিয়ে একদিন খাইয়েছিল, আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো আজকে তেমনভাবেই রান্নার চেষ্টা করব। তো এইদিকে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নেব, আর এখানে একটু তেল কম দিয়েছি কারণ ফুলকপিতে না অনেকটাই তেল পড়ে গেছিলো। তো সেইখানে অল্প একটু তেল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, তারপরে এই যে দেখো ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো দেখো ফুলকপিটা কিন্তু ভালো করে মশলার সাথে মিলিয়ে নিয়েছি, আর তারপর বাঁধাকপি দিতে আমি ভুলেই গিয়েছিলাম, যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে যে বাঁধাকপিগুলোও দিয়ে দিলাম, আর বাঁধাকপিটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। আর তারপর হালকা আবার একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর লাস্টে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিয়েছিলাম। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিলো। তো এই দেখো তারপরে যে নামিয়েও নিয়েছি, আর দুবাটি করে রেখেছি, রাত্রেরটা আলাদা দুপুরের জন্য আলাদা। আর এইদিকে দেখো পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি, পাবদা মাছগুলো অনেকটাই বড় বড় সাইজের ছিল, তো তার জন্য একটা একটা করে দিচ্ছিলাম, দুটো একসাথে দিলে ভালো করে ভাজা হতো না। এদিকে মাছগুলো ভেজে আমি তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, বেগুন আর আলু দিয়ে আজকে তরকারিটা করব। তো তরকারিটা হওয়ার পর নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো মামাম দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চলে গেছে ওর ঠাম্মির কাছে, আজকে এই যে দেখেছি সন্ধ্যা দিচ্ছে মা, তো গিয়ে এখানে দেখো সন্ধ্যা দিচ্ছে মার সাথে। এতদিন তো 5টা বাজতে না বাজতেই পুরো অন্ধকার হয়ে থাকতো, কিন্তু আজকে দেখো তেমনভাবে অন্ধকার হয়নি। তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম, আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।